শ্রীধাম নবদ্বীপ শিবাস অঙ্গন। মহাপ্রভু বললেন, শিবাস অঙ্গন হবে আমার প্রেম ভক্তি দেবার স্থান। এখান থেকে আমি প্রেম ভক্তি কলির জীবকে দান করব। তাই আজকে শিবাস অঙ্গনে আবার গৌর সুন্দর নিত্যানন্দ নরহরি মুরারি মুকুন্দ বাসু ঘোষ অদ্বৈত শিবাস আদি সকল অন্তরঙ্গ ভক্তজনকে নিয়ে হরিনাম সংকীর্তন তিনি শুরু করলেন। ভেতর থেকে দরজাটা বন্ধ করা আছে। আজ খোলো করতালে নাচে গোড়া মুখে জয় জয় দিয়া। আজ নিত্যানন্দ অদ্বৈত নরহরি মুরারি মুকুন্দ বাসুঘোষ আদি সকল ভক্তজন নিয়ে অন্তরঙ্গ নিজের জনকে নিয়ে গৌর সুন্দর শিবাস অঙ্গনে নাম সংকীর্তন যজ্ঞ শুরু করলেন। তাই বলছেন, আজ খোলে করতালে নাচে গোড়া মুখে জয় জয় দিয়া। জয় দাও জয় দাও গৌর হরি জয় দাও, জয় দিলে জয়ী হবে তোমরা আমার গৌর সুন্দরের জয় দাও, নদিয়া বিহারীর জয় দাও। খোল করতালে নাচে গোড়া। খোল খোল খোলটা কেমন জানো? এই যে দেখো খোল রয়েছে মন্দিরে, ওর ভেতরটা কেমন? ভেতরটা ফাঁকা, কিছু নেই। খোল কি বলছে? খোল অনেক কথা বলে। যদি তোমরা সে কথা মন দিয়ে শুনতে চাও তাহলে শুনতে পাবে খোল কত কথা বলে। খোল দেখো ভেতরটা পুরো ফাঁকা। খোল বলে খোল ভেতরের যা আছে কৃষ্ণ ভজনের অজ্ঞানতা, যা কিছু আছে অন্ধকার, সব খোল খুলে খোলের মতো ফাঁকা হয়ে যা। দেখো তোমরা আজকে দেখো না, তোমরা এসেছো মন্দিরে, তোমরা পাদুকা পরে এসেছো কিসের? ওটা চামড়ার। চামড়ার জুতো নিয়ে কেউ মন্দিরে আসতে পারবে? আসতে পারবে? চেষ্টা করলে আসতে পারবে মন্দিরে যেতে? গর্ভ মন্দির কি মন্দিরে পারবে না তো? তাহলে খোলটা কিসের তৈরি গো? খোলটা কি দিয়ে তৈরি? তাহলে খোলটা এখানে কেন? সেই তো গো চামড়া, গোমাতার চামড়া দিয়ে যেই দিয়ে পাদুকা তৈরি হয় সেই দিয়েই তৈরি। তাহলে খোল এখানে কেন বলো? খোল এখানে কেন? মন্দিরের ভিতর কেন? সে তো পরের কথা। দেখো, জন্ম হোক যথাতথা, কর্ম যেন হয় ভালো। খোলের কত স্বীকৃতি দেখো। খোল মন্দিরের মধ্যে, হ্যাঁ, তালে খোল যখন বাজে, জানো তো খোল কেমন করে বাজে? তালে বাজে। হ্যাঁ, খোল কি বলে? খুব মন দিয়ে শোনো। তাকে দিকে তাকে দিকে দিকে টানা দিকে টানা, তাকে দিকে তাকে দিকে দিকে টানা দিকে টানা, তাকে দিকে তাকে দিকে দিকে টানা দিকে টানা। এটা একটা তাল। খোল যখন বাজে কীর্তনে, খুব ভালো করে মন দিয়ে শুনবেন। যেটা খোল বাজায় বা তাল সম্পর্কে যাদের একটু ধারণা আছে তারা জানে খোল কত কথা বলে। তাকে দিকে তাকে দিকে দিকে টানা দিকে টানা, তাকে দিকে তাকে দিকে দিকে টানা দিকে টানা। কি বলছে মন দিয়ে শোনো। তাকে ঠিক। যারা হরিবাসরে আসে না, খোল বলে তাকে ঠিক। যারা এখনো গুরু পাদপদ্ম আশ্রয় করেনি তাকে ঠিক। যারা হরিবাসরে আসে, হরি কথা শ্রবণ করে না তাকে ঠিক। যারা এখনো সাধন পথন ভজন পথে অগ্রসর হয়নি তাকে ঠিক। যারা হরিবাসরে আসে এখনো ঘুমায় তাকে ঠিক, তাকে ঠিক, তাকে ঠিক। ধিকে টানা ধিকে টানা, তাকে দিকে তাকে দিকে ধিকে টানা ধিকে টানা, তাকে ঠিক তাকে ঠিক। তাহলে আজকে আমার গৌর সুন্দর নিত্যানন্দ অদ্বৈত গদাধর মুরারি মুকুন্দ বাসুঘোষ আদি সকল ভক্তকে নিয়ে আজকে খেলছে হরিনামের খেলা। এই জগতে দেখো কত খেলা হয়। খেলায় কিন্তু হারও হয়, জিত হয়। কিন্তু গৌর সুন্দর বললেন, আজ আমরা খেলবো এমন এক অভিনব খেলায়
যে খেলায় কভু নাহি আছে পরাজয়, শুধু হবে জয় জয়, শুধু আছে জয়। এই খেলা এমন এক খেলা যে খেলায় কখনো পরাজয় নাই, শুধু আছে জয়। খেলা হরিনামের খেলা। এই সংসারে কত রকম খেলা আছে, কিন্তু সব যত খেলা আছে না, সব খেলায় হার আছে জিত আছে, কিন্তু একমাত্র হরিনামের খেলা এমন এক খেলা যে খেলায় কখনো হার হয় না, কখনো পরাজয় হয় না, আছে শুধু জয়। তাই আজকে আমার সকল ভক্তবৃন্দকে নিয়ে সারা রাত ধরে শিবার সঙ্গনে নিচে গিয়ে গৌরহরি আজ অবশ হইল অঙ্গ। গৌরহরি কি করলেন? নিশিটা যেই প্রভাত হলো, গৌরহরি অঙ্গটা অবশ হয়ে গেল। গৌরহরি কি করলেন? আজ 8 প্রহর, 1 প্রহর মানে 3 ঘন্টা, হ্যাঁ 8 প্রহর 24 ঘন্টা। আজকে গৌরহরি কি করলেন? এই 8 প্রহর শিবার সঙ্গনে অতি প্রভাত কালে ভাবাবিষ্ট হয়ে গেলেন, রাধা প্রেমে রাধা ভাবে ভাবাবিষ্ট হয়ে শয়নে গেলেন। নিশি যখন প্রভাত হলো, গৌরহরি যখন শয়নে গেলেন, তখন ওই গৌরের সোনার বরণ, তাতে প্রভাতের অরুণ যখন প্রথম কিরণ এসে সোনার অঙ্গে পড়ল, সেই অঙ্গের যে জ্যোতি, একটা সোনার বস্তু তার উপরে যদি সূর্যের কিরণ পড়ে, দেখেছো কেমন হয়? ঝলমল করে ওঠে। আমার সোনার গৌরের সোনার অঙ্গের পরে যখন সূর্যের কিরণ এসে পড়লো, তখন যে তার ঝলমল করে উঠেছে সেই সোনার অঙ্গখানা, তাই দেখে নদিয়ার এক নাগরিক আর এক নাগরিককে বলছে, ও নাগরিক, গৌরের যে অপূর্ব, গৌরাঙ্গের অপূর্ব শয়ন শোভা কখনো না যায়। আমার তো লক্ষ লক্ষ বদন নাই, আমার তো কোটি কোটিও বদন নাই, আমি কেমন করে বয়ান করব সে অপূর্ব সেই গৌরাঙ্গের সেই শয়ন শোভার কথা? আমি কেমন করে বদনে, আমি এক বদনে বলবো তোদেরকে? তবে শোন, আমার কি মনে হয় জানিস? আমার দেখে মনে হচ্ছে দামিনী, দাম ও দামন। দামিনী মানে তোমরা জানো দামিনী মানে কি? দামিনী শব্দের অর্থ হলো বিদ্যুৎ। আকাশে যখন বাতাসের সঙ্গে মেঘের ঘর্ষণ হয়, তখন চকিতে বিদ্যুৎ চমকায়, ওই যে বিদ্যুৎ, তাকে বলে দামিনী। তা আমার মনে হচ্ছে দামিনী, দাম, দাম শব্দের অর্থ মালা। আকাশে যখন বিদ্যুৎ চমকায়, সেই বিদ্যুতের যে জ্যোতি, শোভা, ঝলক দেখে মনে হয় কি অপূর্ব। আমার মনে হয় সেই বিদ্যুতের শোভাও যেন হার মেনেছে গৌরের এই অপূর্ব শয়ন শোভার কাছে। দামিনী, দাম ও দমন, দমন হয়েছে কেন না? আকাশে বিদ্যুৎ যে ঝলক বড়ই সুন্দর, কিন্তু ওই বিদ্যুতের মধ্যে কোনো রস নেই। কিন্তু গৌর আমার নবরসের বদনখানা। তা গৌরের মধ্যে নবরস রয়েছে, গৌরের এই যে নবরসের বদন, যেহেতু গৌরের মধ্যে নবরস রয়েছে, ওই বিদ্যুতের মধ্যে কোনো রস নেই, তাই বিদ্যুতের ওই শোভা যেন গৌরের কাছে পরাজয় মানছেন। আর ওই আকাশের বিদ্যুৎ ঝলকে দর্শন হয়, আবার ঝলকে বিলীন হয়ে যায়। কিন্তু বলছেন নবদ্বীপের এক নাগরিক আরেক নাগরিককে ডেকে বলছে, শোনো, আকাশের এই বিদ্যুতের ঝলক যখন ওঠে তখন অপূর্ব তার দৃশ্য, ভীষণ সুন্দর, কিন্তু গৌরের এই যে অঙ্গের জ্যোতির শোভা, সেটা যদি কারুর
একবার নয়নে লেগে যায়, সেটা কিন্তু আর কখনোই মুহূর্তের মধ্যে, চকিতের মধ্যে আর অন্তহিত হয় না। বিদ্যুতের মতো তার নয়নেই সেটা লেগে থাকে। তাই বলছেন, দামিনী দাম ও দামান, ওই আকাশের বিদ্যুতের যে একটা গর্ব ছিল, গর্বকে না কাম, কামদেবের খুব গর্ব। যেন কামদেব মনে করে সে সব থেকে সুন্দর জগতে, তার মতো সুন্দর আর কেউ নাই এই জগৎ সংসারে। কিন্তু আজ সেই কামদেবের, রামের যে প্রভা, যে সৌন্দর্য, সেই সৌন্দর্য যেন গৌড়ের এই স্বয়ংসভার সৌন্দর্যের কাছে আজ পরাজয় মেনেছে।